এবারে আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ফেনী ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র, মানুষের অধিকার এবং উন্নয়নের পথ সুসংহত হতে পারে। তিনি নেতাকর্মী ও ভোটারদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শনিবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজার এলাকায় গণসংযোগ ও গণমিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নোয়াখালী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণমিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সল ইনাম কমলের নেতৃত্বে এই নির্বাচনী গণমিছিল বের হয়। ময়মনসিংহ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের সমর্থনে আজ দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে এক বিশাল নারী মিছিল হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জনসমর্থনের শক্ত বার্তা দেয়। মিছিল শেষে সমাবেশে প্রিন্স বলেন, নারীর জাগরণের মাধ্যমেই ধানের শীষের পুনর্জাগরণ ঘটবে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া বলেছেন, জান্নাত জামায়াতের বাপ দাদার সম্পত্তি নয়, একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারণ করতে পারেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ইসলাম ধ্বংসের জন্য জামায়াতেই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা বারবার পরীক্ষায় ফেল করে তাদের আর পরীক্ষায় বসতে দেয়া হয় না। জনগণ এবার সেই ফেল করা দলগুলোকেই রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়। শনিবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে গণমিছিল হয়েছে। বিকেলে ৯ নম্বর নাটাই দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়। আশুলিয়ার জামগড়া এলাকায় ঢাকা ১৯ আসনে নির্বাচনী পথসভা করেছেন বিএনপির এমপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন আশুলিয়া থানা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম দুলাল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুরনো দুর্নীতিগ্রস্ত সন্ত্রাস নির্ভর রাজনীতির বিদায় হয়ে গণমানুষের অধিকার আদায়ের রাজনীতি বাস্তবায়িত হবে। চট্টগ্রাম ৫ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাওলানা নাসিরউদ্দিন মুনীরের সমর্থনে চট্টগ্রামের হাটহাজারীতে পার্বত্য স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। শরীয়তপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে সখীপুরের চরসেন্সাস এলাকায় এক উঠান বৈঠক হয়েছে। বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশ নেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনে আলহাজ শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অসম্মানজনক বক্তব্য ও কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে মহিলা দলের বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী অংশ নেন। নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। ঢাকার খিলক্ষেতে নর্থ ভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর সৈয়দ মোস্তফা তানজির। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।